বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আপনারা জানেন আমি মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী, বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব। দীর্ঘদিন যাবৎ যাত্রী সাধারণের অধিকার নিয়ে সারা বাংলাদেশে কাজ করে থাকি। আপনারা ইতিমধ্যে দেখেছেন গতকাল মধ্যরাতে জ্বালানি তেল, বিশেষ করে ডিজেলের দাম 1 লাফে 15 টাকা বাড়ানো হয়েছে। আর এখানে যদি আমরা শতকরা হিসাব করি 15% বেড়েছে। কিন্তু আশ্চর্যের বিষয়, বাস মালিক সমিতি 84% বাড়ানোর প্রস্তাব করেছে। এবং আপনারা জানেন দীর্ঘদিন যাবৎ আমি ভাড়া নির্ধারণের ক্ষেত্রে একটি আপোষহীন ভূমিকা রাখি। সব সময় কঠোর অবস্থানে থাকি এবং আপোষহীন ভূমিকা রাখি। আমি আপোষহীন ভূমিকা রাখি বলে তারা ইচ্ছে মতো বাড়াই নিতে পারে না। সে কারণে সরকারকে পকেটে নিয়ে, সরকারকে হাতে নিয়ে আমলাদের ভুলিয়ে বালিয়ে যাত্রী কল্যাণ সমিতিকে বাদ দিয়ে তারা বারবার বাড়ানোর চেষ্টা করে। এইবারও একটা নতুন সরকার, বিএনপির মতো একটা জনপ্রিয় দল, জনপ্রিয় সরকার, এই সরকার সদ্য ক্ষমতায় এসেছে। সরকারের কার্যক্রম, নানামুখী কার্যক্রম যখন প্রশংসিত হয়ে আসছিল, ঠিক সেই মুহূর্তে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির অজুহাতকে সামনে নিয়ে তারা সরকারকে একটি চরম প্রশ্নবিদ্ধ করার মানসিকতায় এখন একচেটিয়া ভাড়া বৃদ্ধির জন্য তারা একটা চক্রান্ত শুরু করেছে। আমরা অতীতে দেখেছি প্রভাবশালী মাফিয়া নেতারা এই ভাড়া বৃদ্ধির এটাকে একচেটিয়া করতেন। আমরা মনে করেছিলাম বিএনপি জনপ্রিয় দল, জনপ্রিয় সরকার, গণমানুষের দল। সেই কারণে মালিক, শ্রমিক, যাত্রী সব স্টেক হোল্ডারদের সাথে নিয়ে তারা ভাড়া নির্ধারণ করবেন। আমরা আজকে একটা স্মারকলিপি দিয়েছিলাম সড়ক এবং নৌ পরিবহন মন্ত্রীকে। আমরা বলেছি যে ভাড়া নির্ধারণ কমিটি পুনর্গঠন করুন। তারা আমাদের স্মারকলিপিটা পাওয়ার সাথে সাথে চক্রান্ত করে রাতের আধারে বিআরটিআই সদর দপ্তরে মিটিংয়ের আয়োজন করেছে, ভাড়া বৃদ্ধির মিটিংয়ের আয়োজন করে। এখানে একমাত্র মালিক সমিতি ছাড়া আর কেউ নেই। অর্থাৎ তারা ভাড়াটাকে একচেটিয়া করতে চায়। তারা এই জনপ্রিয় সরকারকে জনরোষে ফেলতে চায়। আমি মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাই। প্রধানমন্ত্রীকে বলতে চাই, নিকট অতীতে 3 দফা 4 দফা জ্বালানি তেলের মূল্য কমার প্রেক্ষিতে 1 টাকায় 1 পয়সা ভাড়া কমেছে। তাহলে 15 টাকায় 15 পয়সা সর্বোচ্চ ভাড়া বৃদ্ধি হতে পারে। কিন্তু তারা 4 টাকা, 4.5 টাকা, 4 টাকা 5 পয়সা পর্যন্ত ভাড়া বৃদ্ধির প্রস্তাব দিয়েছে, যেন মামার বাড়ির আবদার। আমি দেশের যাত্রী সাধারণকে অনুরোধ করব, এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, যা আপনারা যাত্রী কল্যাণ সমিতির সাথে থাকবেন এবং যাত্রী কল্যাণ সমিতির কর্মকাণ্ডকে সহযোগিতা করবেন। আমরা আজকে গণমাধ্যমে বিবৃতি পাঠিয়েছি, বাস ভাড়া যাতে 15 পয়সার বেশি বাড়ানো না হয় এবং আমলারা যাতে বাস মালিকদের পকেটে ঢুকে না পড়ে। তারা একচেটিয়া সুবিধা লুফে নিয়ে যাতে মালিকদের হাতে ইচ্ছে মতো ভাড়া তুলে না দেয়, এই অনুরোধটুকু আমি রাখবো। বিএনপির একটি গণমুখী দল, গণমানুষের দল, এদেশের গণমানুষ বিএনপিকে পছন্দ করে। বিএনপিকে বুঝতে হবে যে তারা অতীতের মাফিয়া পরিবহন নেতাদের মতো বর্তমানে তাদের সমর্থিত মাফিয়া নেতাদের পদাঙ্ক তারা আগের মালিকদের মতো করতে দিতে পারেন না। এই বিষয়টা তারা বুঝতে হবে। সুতরাং আমি সরকারের প্রধানমন্ত্রী এবং সড়ক পরিবহন মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি। আমি আশা করব তারা বাস মালিক সমিতি এবং যাত্রী কল্যাণ সমিতিকে মুখোমুখি রেখে বার্গেনিংয়ের সুযোগ তৈরি করে দিয়ে ব্যয় বিশ্লেষণে তারা কি হাত আনলো, এগুলো যাতে আমরা বিচার বিশ্লেষণ করতে পারি, দেখতে পারি এবং একটা স্বচ্ছ গ্রহণযোগ্য ভাড়া তৈরি হয়, একটি প্রতিযোগিতামূলক ভাড়া নির্ধারিত হয়, সেই ব্যাপারে তারা ভূমিকা রাখার জন্য আমাদেরকেও সুযোগ তৈরি করে দেবেন। এবং বাস মালিকদের একচেটিয়া ভাড়া নির্ধারণের অতীতের যে ধারাবাহিকতা, এটা অনতিবিলম্বে বন্ধ করে একটি ন্যায্য, গ্রহণযোগ্য, সাধারণ মানুষ যাতে ক্ষতিগ্রস্ত না হয়, এই ধরনের ভাড়া নির্ধারণ করবেন, এমন প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। এই বক্তব্যটা সারা দেশে কপি করে ছড়িয়ে দিবেন, শেয়ার করে ছড়িয়ে দিবেন
এমন আহ্বান দেশবাসীর কাছে রাখছি।